ঘরোয়া পদ্ধতিতে চাউমিন সবার টেস্টি, আবার কিন্তু চেয়ে খাবে, বেশি করে বানাবেন কিন্তু। রেসিপিটা হচ্ছে চাউমিন যেমনই দামেরই হোক, চাউমিনটা করতে কি জলের মধ্যে সেদ্ধ করবেন, একটু নুন একটু তেল দিয়ে সেটা কিন্তু ড্রাই তোয়ালের মধ্যে বিছিয়ে দেবেন, স্ট্রেনারে ছেঁকে। শুকনো হওয়া চাই। এবার তেল দিয়ে অল্প জিরে দেবেন, জিরে দিতে ভুলবেন না, জিরের স্বাদটাও কিন্তু পাওয়া যাবে। আর আলুটাকে মোটামুটি করে কেটে, আমি খুব ভালো আলু ভাজা কাটতে পারি না, এবং আলু ভাজার আকারে কেটে এখানে আলু দিয়ে চাউমিন হচ্ছে, আমি শুধু আলুই দেবো, ভালো লাগবে কিন্তু। এভাবে ভালোভাবে ভেজে তারপরে একটুখানি বিট নুন, একটু সল্ট আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে, একদম ভেতরটা কাঁচা না থাকে, তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, আলাদা স্বাদ লাগবে। অবশ্যই বাচ্চা থাকলে এটা এড়িয়ে যাবেন। আর এখানে তাহলে গোলমরিচের গুঁড়োটা দেবেন, খুব ভালোভাবে আলু ভাজার মতনই ভেজে এখানে 3 চামচের মতন দিয়ে দিলাম। 3টে সস ব্যবহার করছি, তিনটে থেকে 4টে, ঝালটা না অ্যাভয়েড করতে পারেন। টমেটো সসটা দিলাম 3 চামচের মতন, এখানে 1 ড্রপের মতন একদম কম দিলাম চিলি সস। এরপরে দিলাম সোয়া সস, দিলাম ডার্ক সোয়া সসটা এখানে 1 চামচ থেকে একটু বেশি, হালকা ছোটো চামচের 1 চামচ, অল্প 3 4 5 ড্রপ দিলাম। এরপরে আসল যেটা আরও বেশি টেস্ট করবে, সেজওয়ান সসটা, সেজওয়ান সসটাও একটু হালকা ঝাল আছে, অল্পই দেবেন, আমি এখানে অল্পই দিয়েছি। খুব ভালোভাবে মেশাবেন চাউমিনটাকে। এবারে চাউমিনটা যখন শুকনো ড্রাই হয়ে গেল, এই সব ইনগ্রিডিয়েন্টসটাই আলু ভাজাটার সাথে খুব ভালোভাবে নাড়বেন। এখানে আমি আর তেল ব্যবহার করিনি। সব উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আঁচটাকে একটু বাড়িয়ে মিশিয়ে নেবেন। তারপর একটু গাজর গ্রেট করবেন, শসা গ্রেট করবেন, একটু সস দিয়ে বিট নুন দিয়ে পরিবেশন করুন। চাউমিনটা খুবই ভালো লেগেছিলো। এভাবে বানিয়ে খান, ভালো লাগবে। আর যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরের রেসিপিতে দেখা হচ্ছে। টাটা।